ম্যাচ হেরে ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংয়ের প্রশংসা করে বড় রিয়াদকে নিয়ে একে বলেন সিকান্দার রাজা। আমরা না পারলেও রিয়াদ ভাই ঠিকই পারবে। দুর্বল জিম্বাবুয়েকে হারিয়ে ম্যাচ শেষে মাহমুদুল্লাহ রিয়াদের প্রশংসা করে যা বলেছেন নাজমুল হাসান শান্ত। প্রিয় দর্শক, বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও টস জিতে প্রথমে ব্যাটিং নিতে ভয় পায় নাজমুল হাসান শান্ত। কেননা 5 দিনের টি-20 সিরিজের প্রথম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নাজমুল হাসান শান্ত। এরপরে দ্বিতীয় দিনের ম্যাচেও টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শান্ত। তবে কি ব্যাটিং নিয়ে 120+ রানও করতে পারবে না নাজমুল হাসান শান্তরা, নাকি অন্য কিছু? আচ্ছা, যাই হোক, টি-20 সিরিজের দ্বিতীয় দিনই গতকাল জিম্বাবুয়ে আগে ব্যাট করতে নেমে পুরো 20 ওভার খেলে 7 উইকেট হারিয়ে 138 রান সংগ্রহ করে এবং অপরদিকে 139 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 18 ওভার 3 বল খেলে 4 উইকেট হারিয়ে 142 রান করে দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশ। আগের ম্যাচে টাকপাড়া লিটন করেছিলেন 25 বলে 23 রান, 19 বলে 18 রান করেছিলেন তানজিম হাসান তামিম। শেষ মুহূর্তে তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ 41 বলে 63 রানের ম্যাচ জয়ী দারুণ একটা ইনিংস খেলেছেন। ছোট কিংবা বড় এই বয়সে এসেও সব ক্ষেত্রেই ভালো পারফরম্যান্স করেন মাহমুদুল্লাহ রিয়াদ। 16 বলে 2টি বাউন্ডারি এবং একটি বিশাল 6 মেরে 26 রান করে মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে সিকান্দার রাজা বলেন, রিয়াদ ভাই এই বয়সে এসেও যে অবিশ্বাস্য ব্যাটিং করে সত্যিই প্রশংসনীয়। ব্যাটিং দেখে যে কেউ ইন্সপায়ার ও মোটিভেট হবে। ম্যাচ শেষে নাজমুল হাসান শান্ত বলেছেন, শেষ মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই ও তৌহিদ হৃদয় দুর্দান্ত পারফরম্যান্স করেছে। আমরা না পারলেও রিয়াদ ভাই ঠিকই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে। প্রিয় দর্শক, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন কমেন্টে।